স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি রয়েছে তোমরা দেখে নাও। স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে সামাজিক মিথস্ক্রিয়া প্রক্রিয়া কাকে বলা হয়। এই সম্পর্কে কিন্তু একটি টিকা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিতভাবে। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, প্রথমেই কিন্তু মিথস্ক্রিয়ার ধারণা এবং অপরিহার্যতার কথা কিন্তু বলা হয়েছে। এখানে কি রয়েছে প্রথমে, যে সামাজিক মিথস্ক্রিয়া হলো একটি মৌলিক সামাজিক প্রক্রিয়া যা ছাড়া সমাজের অস্তিত্ব কল্পনা করা কিন্তু সম্ভব না। অর্থাৎ কি, সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া, অর্থাৎ এমন একটি মৌলিক প্রক্রিয়া যা ছাড়া কিন্তু কি করা হয়, সমাজের অস্তিত্ব পরিকল্পনা করা সম্ভব নয়। ঠিক আছে, অসম্ভব। সমাজ মূলত এক ধরনের পারস্পরিক সম্পর্কের জটিল কাঠামো যা গড়ে ওঠে প্রত্যক্ষ ও পরোক্ষ মানবীয় মিথস্ক্রিয়াকে কেন্দ্র করে। ঠিক আছে, এবং কি বলেছে এখানে, যে সকল পারস্পরিক ক্রিয়ার দ্বারা সমাজস্থ ব্যক্তিবর্গের চিন্তাধারা, মনোভাব এবং আকাঙ্ক্ষিত সামাজিক আচরণ প্রভাবিত হয়, সমাজতত্ত্বে কেবল সেগুলিকে কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া হিসেবে কি গণ্য করা হয়। এটি কিন্তু ব্যক্তি ও সমাজ উভয়েরই সার্বিক দৃষ্টিকোণ পরিবর্তন করে থাকে। এরপরে দেখো কি রয়েছে, সমাজতাত্ত্বিক শর্তাবলী এবং দৃষ্টিকোণ এবং কোন সমাজবিজ্ঞানী কি বলেছেন সেই বিষয়ে কিন্তু এখানে ধারণা দেওয়া রয়েছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি সংযোগ মাধ্যম। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস এর মতে মিথস্ক্রিয়ার জন্য প্রথমত সংযোগ প্রয়োজন। অর্থাৎ কি, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে মিথস্ক্রিয়ার জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু সংযোগের প্রয়োজন। অর্থাৎ কি, সংযোগ কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এটি কে বলেছেন? কিংসলে ডেভিস কিন্তু বলেছেন। এই সংযোগের উৎস হতে পারে বস্তুগত কিংবা সম্পূর্ণ ইন্দ্রিয়গত মাধ্যম। তাহলে এই যে সংযোগের প্রয়োজন, এই সংযোগ কি প্রকারের হতে পারে? ও এই উৎস কিন্তু হতে পারে বস্তুগত কিংবা কি সম্পূর্ণ ইন্দ্রিয়গত মাধ্যমে কিন্তু হতে পারে। তারপরে কি, সামাজিক সংস্পর্শের দিক থেকে যদি দেখি, সমাজবিজ্ঞানী পার্ক এবং বার্জেস কি বলেছেন, সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম প্রধান শর্ত হিসেবে সামাজিক সংস্পর্শ যাকে বলা হয়, ঠিক আছে, সামাজিক সংস্পর্শ বা সান্নিধ্যের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। তারপরে দেখো, পারস্পরিক যোগাযোগের দিক থেকে যদি দেখতে যাই, পার্ক ও বার্জেসের মতে দ্বিতীয় আবশ্যক শর্ত হলো কার্যকর যোগাযোগ। অর্থাৎ কি, কার্যকর যোগাযোগ ব্যবস্থার কথা বলা হয়েছে। এটি ছাড়া কিন্তু কোনো ব্যক্তির চিন্তা অন্য ব্যক্তিবর্গের মনে প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না। অর্থাৎ আমরা যদি কাউকে মনের কথা জানাতে চাই এবং তার সাথে যদি ভালোভাবে মিথস্ক্রিয়া না করতে পারি, তাহলে কি আমরা মনের কথা কাউকে বলতে পারবো? এটাই এখানে বলেছে যে এই যে পারস্পরিক যোগাযোগ, এই পারস্পরিক যোগাযোগ ছাড়া কিন্তু কোনো ব্যক্তি তার চিন্তা কিন্তু অন্য ব্যক্তির বর্গের মনে প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না। এই কারণে কিন্তু পারস্পরিক যে একটি যোগাযোগ, সামাজিক যোগাযোগ, এটি কিন্তু সবচেয়ে বেশি কিন্তু জরুরি। তারপরে কি রয়েছে, শিক্ষা ক্ষেত্রে মিথস্ক্রিয়া, বিদ্যালয়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো কি বলা হয়েছে, যে সমাজের এক ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে বিদ্যালয়কে। শিক্ষালয়কে সমাজ কাঠামোর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সহপাঠী এবং সহপাঠক এবং কি পাঠ্যক্রমের মাধ্যমে মধ্যে কিন্তু কি হয়, অবিরাম ও নিরবচ্ছিন্নভাবে মিথস্ক্রিয়া চলতে থাকে। অর্থাৎ কি, যোগাযোগ কিন্তু চলতে থাকে বিদ্যালয়ে। তারপরে কি, এই পারস্পরিক সামাজিক আদান প্রদান শিক্ষার্থীর আচরণিক পরিবর্তনের পাশাপাশি পরিশীলিত চরিত্র, সুচরিত্র গঠনে এবং সমাজসম্মত স্থায়ী মূল্যবোধ জাগ্রত করতে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে দেখো, শিক্ষাক্ষেত্রে মিথস্ক্রিয়া কিন্তু বিদ্যালয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি। শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর মিথস্ক্রিয়া, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর মিথস্ক্রিয়া, তারপরে কি রয়েছে, প্রিন্সিপালের সঙ্গে হচ্ছে কি বিভিন্ন যে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের কিন্তু যোগাযোগ থাকাও কিন্তু জরুরি। এক্ষেত্রে কিন্তু বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ সংস্করণ কিন্তু বিদ্যালয়কে বলা হয়েছে। এরপরে কি, মিথস্ক্রিয়ার গুরুত্ব ও প্রভাবের কথা বলা হয়েছে। কি আছে এখানে, বিভিন্ন প্রক্রিয়ার দিক সমূহ রয়েছে এবং সমাজ ও ব্যক্তিবর্গের ওপর এর প্রভাবের কথা কিন্তু, প্রভাবগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে কি, সামাজিকীকরণ, অর্থাৎ কি সোশ্যালাইজেশন। কি বলা হয়েছে, মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরের চিন্তাভাবনা, মূল্যবোধ, সংস্কৃতি এবং আধুনিক ধ্যান ধারণা শিশুদের মনে কিন্তু সঞ্চালিত হয়। কিসের মাধ্যমে? সামাজিকীকরণের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, মানবিক বিকাশ, অর্থাৎ কি হিউম্যান গ্রোথ যাকে বলা হয়েছে। হিউম্যান হচ্ছে মানবিক, ঠিক আছে, এবং কি গ্রোথ হচ্ছে কি
বিকাশ। তাহলে কি বলা হয়েছে, মানবিক বিকাশের দিক থেকে যদি দেখতে পারি এর সমাজ ও ব্যক্তিবর্গের এর প্রভাব কি রয়েছে, যে মানব প্রকৃতি ও সমাজ সংগঠন উভয়ে কিন্তু মিথস্ক্রিয়ার দ্বারা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ও ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে কি মানবিক বিকাশের ক্ষেত্রে যদি দেখতে চাই এটি কি প্রভাব ফেলছে, মানব প্রকৃতি ও সমাজ সংগঠন উভয় মিথস্ক্রিয়া দ্বারাই কিন্তু সময়ের সাথে সাথে পরিশীলিত ও ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, ব্যক্তিত্ব গঠন। এর কি প্রভাব পড়ছে, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া সুস্থ চরিত্র গঠনে সব থেকে বেশি সহায়ক। অর্থাৎ কি শিক্ষাকে একটি কি বলা হয়েছে, জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়েছে, কারণ একটি ব্যক্তির জীবনে শিক্ষা কিন্তু সারা জীবনই চলতে থাকে। জন্মের পর থেকে শিক্ষা শুরু হয়, যতদিন সে মারা না যাচ্ছে, ঠিক আছে, যতদিন হচ্ছে সে মৃত্যুর পথে না যাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শিক্ষা চলতেই থাকে। সেই কারণে কি বলা হয়েছে, শিক্ষাকে কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়েছে এবং শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়া কিন্তু সুস্থ চরিত্র গঠনে সব থেকে বেশি সহায়ক কিন্তু বলা হয়েছে। এরপরে কি সমাজ প্রগতির দিক থেকে কি প্রভাব পড়ে, পারস্পরিক প্রতিক্রিয়ার প্রভাবে কি হয়, সমাজ ক্রমাগত প্রগতির পথে অগ্রসর হয় এবং মানুষ উন্নত জীবনচর্যা লাভ করে। তাহলে দেখো মিথস্ক্রিয়া গুরুত্ব এবং প্রভাব, কি কি প্রভাব পড়ছে এবং কি এই মিথস্ক্রিয়ার যে গুরুত্বগুলি সেগুলি কি বিভিন্ন দিক সমূহ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই দিক সমূহের কি কি প্রভাব পড়ছে সমাজ ও ব্যক্তিবর্গের জীবনে সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো আজকের যে বিষয়টি ছিল, বিষয়টি কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।